নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বনী ইসরাঈল এক ব্যক্তি তার সন্তানদেরকে কাছে ডাকলেন। ডাকার পর সন্তানদেরকে বলছে, সন্তানরা, আমি তোমাদের পিতা, তোমাদের এমন একজন পিতা যার জীবনে বিন্দু পরিমাণ ভালো কাজ করেছি বলে আমার জানা নাই। অতএব সন্তানরা রে, আমার মুমূর্ষ অবস্থা, মানে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আখিরাতের দিকে পাড়ি দিচ্ছি, আমার সময় শেষের দিকে। মরার পূর্বে সন্তানরা, তোমাদেরকে একটা ওসিয়ত করে যাচ্ছি, আমার মৃত্যুর পর আমার এই লাশটা, আমার এই দেহটা তোমরা মাটির নিচে দাফন করে দিবা না। সন্তানরা বলে, কেন পিতা, দাফন করবো না কেন? অতঃপর পিতা বলে, সন্তানরে, আমার ভাই আমার প্রতিপালক যদি আমাকে ধরে, তাহলে আমাকে ধরার পর তিনি এমন শাস্তি আমাকে দিবেন যে এই শাস্তি এর পূর্বে তিনি কাউকে দেন নাই। আমার ভাইরা, এভাবে বাবা সন্তানদেরকে ওসিয়ত করলেন। ওসিয়ত করার পর বাবা মৃত্যুবরণ করলেন। বাবার ওসিয়ত অনুযায়ী সন্তানরা তার দেহটাকে মাটির নিচে দাফন করলেন না, বরং আগুনে জ্বালাই দিলেন। আগুনে জ্বালার পর ছাইগুলো পানিতে ভাসায় দিলেন। অতঃপর তার দেহের যে হাড্ডিগুলো আছে, এই হাড্ডিগুলো পিষে ফেললেন। হাড্ডিগুলো পিষার পর বাতাসে উড়াই দিলেন। উড়ার পর কি কেল্লা পাবে? আল্লাহ কি ওই হিউম্যান বডি, মানব দেহকে আর বানাতে পারবে? জোরে বলতে হবে, আল্লাহ কি বানাতে পারবে? যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে, আমার আপনার দেহ নষ্ট হয়ে যাওয়ার পরেও তিনি আমাদেরকে সৃষ্টি করতে পারবেন না? আল্লাহ তাআলা ওই বান্দাকে বানানোর পূর্বে আল্লাহ তাআলা পানিকে বললেন, পানি, তোমার ভিতরে যা ছাইগুলো দেওয়া হয়েছে সব দিয়ে দাও। বাতাসকে বলছে, বাতাস, তোমার উপরে হাড্ডির গুঁড়াগুলো আছে দিয়ে দাও। দিয়ে দেওয়া হলো। একত্রিত করে আল্লাহ তাআলা বান্দার হিউম্যান বডি, মানব দেহ তৈরি করলেন। বলেন সুবহানাল্লাহ। তৈরি করার পর আমার ভাইরা, আল্লাহ তাআলা বান্দাকে বলেন, বান্দা, লিমা ফাআলতা হাদা, বান্দা রে, এই কাজ তুমি কেন করেছো, বা এই কাজ করতে তোমাকে কে উদ্বুদ্ধ করেছে? বান্দা তখন বলে, প্রতিপালক, মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি ওয়া আনতা আলাম, প্রতিপালক, এই কাজ কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আপনার ভয়ে করেছি। ওয়া আনতা আলাম, প্রতিপালক, এটা আপনি জানেন যে আমি আপনার ভয়ে করছি। আল্লাহ তাআলা বলে, বান্দারে, তুই যেহেতু এই কাজটা আমার ভয়ে করেছিস সেটা আমি জানি। বান্দা, তোর এই ভয়ের কারণে তোর সকল অপরাধ অন্যায়গুলোকে আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। ও মধুর নাম কি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুর নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা, না না, হবে না, হবে না, তুলনা নাই, নাই রে। আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আলাইহিস সালাম, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে, মন সারা দিবেন তিনি। ও মধুর নাম নিলে হতাশার জ্বালা গলেতে পড়ো, ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা, না না, হবে না, হবে না, তুলনা নাই, নাই রে। আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ।